নমস্কার প্রিয় দর্শক, আমার আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই কপিরাইট অ্যাক্ট নিয়ে আমি খুব বড় সমস্যায় পড়েছি। আমার ভিডিওর যে ভিজুয়ালাইজেশন আমি করছি সেই অনুযায়ী আমি ভিডিও বানাচ্ছি এবং সেই ভিডিও অনুযায়ী যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা সেট হবে সেটা যখন আমি কোনো বলিউড বা টলিউড মিউজিক থেকে তুলে যেটা আমি সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি, আপলোড করার সাথে সাথে ইউটিউব কপিরাইট ক্লেম দিয়ে দিচ্ছে। এই সমস্যাটা আমি অনেক দিন ধরে ফেস করছি। একটি ভিডিওর পেছনে অনেক এফার্ট থাকে। আমরা যত সহজে স্ক্রোল করে উপরে দিকে এগোতে থাকি, নানা রকম ভিডিও আমরা দেখতে থাকি, কিন্তু প্রত্যেকটা ভিডিওর পেছনে কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটারের একটি ইন্ডিভিজুয়াল এফার্ট কিন্তু থাকে। সুতরাং ভিডিও বানানো আর সেটাকে এডিট করে সোশ্যাল মিডিয়া আপলোড করা যতটা সহজ আমরা মনে করে থাকি অতটা সহজ কিন্তু নয়। আমিও যখন একজন নন ইউজার ছিলাম তখনও আমি জানতাম না যে একটা ভিডিওর পেছনে এত এফোর্ট দিতে হয়। একটি ভিডিওর অডিও ভিজুয়াল এবং যে ভিজুয়ালাইজেশন আমরা করে থাকি তার পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভূমিকা কিন্তু যথেষ্ট। তাই কোনো রকম এবার থেকে আমি ঠিক করেছি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যেটা আপনাদের নাও মনে হতে পারে, ইউটিউবের যে সমস্ত মিউজিক ইউটিউব লাইব্রেরিতে অ্যাভেলেবেল আছে সেই সমস্ত মিউজিকগুলি এখন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে ইউজ করতে যাচ্ছি। কারণ আমি যদি এখন কোনো বলিউড বা টলিউডের মিউজিক যদি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে লাগাই এবং সেটি যদি ভবিষ্যতে কপিরাইট ক্লেম চলে আসে এবং আমার চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, তাহলে কিন্তু আমার চ্যানেল গ্রোথ কিন্তু কমে যাবে। এটা বিভিন্ন রকম ইউটিউব প্ল্যাটফর্মে বড় বড় যারা ইউজার আছে, যারা ইউটিউবার আছে, তারা কিন্তু এই ধরনের কন্টেন্ট নিয়ে অলরেডি ভিডিও অনেক বানিয়ে ফেলেছে। তাই আপনারাও যদি এই কপিরাইট অ্যাক্ট ক্লেমের ব্যাপারে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।